যখন পাত্রী দেখতে যান তখন পাত্রী দেখতে গিয়ে আপনাদের পাত্রী লাগবে হচ্ছে 16 আনা, থুক্কু থুক্কু 16 আনা না, আপনাদের পাত্রী লাগবে 36 আনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আপনাদেরকে বলছি, জি আপনাদেরকেই বলছি, আপনারা যখন পাত্রী দেখতে যান তখন পাত্রী দেখতে গিয়ে আপনাদের পাত্রী লাগবে হচ্ছে 16 আনা, থুক্কু থুক্কু 16 আনা না, আপনাদের পাত্রী লাগবে 36 আনা। পাত্রী হইতে হবে রূপে গুণে সব দিক থেকে অলরাউন্ডার। এইবার তো আপনারা কি করলেন, একটা অলরাউন্ডার পাত্রী খুঁজে আনে টুক করে বিয়ে করে ফেললেন। বিয়ে করে এবার মানে দাবাকটের গুটি তো আপনাদের হাতে চলে এসেছে। এখন তো চাল আপনারা চাল দেবেন, যেহেতু আপনারা অল দিক থেকে অলরাউন্ডার মেয়ে আনছেন, একটা অবশ্যই সেই মেয়েটা শিক্ষিত হবে, মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়ে আনছেন। এখন ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়ে এসে তার বাপ মা তো কষ্ট করে মানুষ করছে, তখন তো সে চাইবে একটু বাইরে জব করি, কিংবা তার হাতে কিছু দরকার, স্বামীর পকেট মেরে তো সে সবসময় খাইতে চাবে না। তখন হচ্ছে তার একটু জব করার চিন্তা ভাবনা আসবে, তখন আপনারা কি করবেন, তাদের জব করাটা আটকাই দিবেন। এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়েটি যেই না আপনাদের বুঝিয়ে শুনিয়ে চাকরি করতে গেল, এই শুরু হয়ে গেল পাড়া প্রতিবেশীর কথা, কথার কথা, কথার তো শেষ নাই। তার মেয়ে যদি চাকরি করে কোনো সমস্যা নেই, এইবার তো চাকরি কেন বেটার বউ করতে গেল, বেশির কানাঘুষা, কানাঘুষায় তো আর ঘরে থাকা যায় না। শ্বশুর শাশুড়ি কান ভাঙানো, স্বামীর কান ভাঙানো, ও বাবা তুই বউ দিয়ে চাকরি করাস। তারপরে শ্বশুর শাশুড়ি এসে বলবে, টাকা কি বাপের বাড়িতে দেয় নাকি তোমাদের পিছিয়ে সব ভাঙে? আরে মেয়েটা তো কষ্ট করে বাপ মা মানুষ করছে, টাকা যদি বাপ মারে দেয় কিংবা যেখানেই ভাঙুক সে নিজের জন্য খরচ করুক, তাতে তোমার কি? স্বামীর পকেটে তো মেরে তো আর বাপ মাকে দিচ্ছে না, সে নিজে ইনকাম করে দিচ্ছে। আর তোমাদের কে বলছে এত কথা বলতে? তোমাদের কি মাইনে দিছে যে তোমরা এত কথা বলো শ্বশুর শাশুড়ি স্বামীর কানে? কি দরকার তোমাদের এগুলো বলার? আরে আমি তো আর তোমাদের মাইনে দিয়ে রাখিনি যা এই সব সবার কান ভাঙা পায় শেষে। কোনো দরকার আছে তোমাদের এইগুলো করা? তোমরা নিজেদের খেয়াল নিজেরা রাখতে পারো না, শুধু শুধু এসে আর একজনের বাসায় এসে যত কান ভাঙানি। এটা তো গেল পাড়া প্রতিবেশীর কথা, এবার আসো ঘরের লোকের কথা। ঘরের লোক বলতে কি বুঝাচ্ছি, ওই যে ননদ ননাস যারা আছেন তারা শুরু করবে। শাশুড়ি বেটার বউ যেহেতু চাকরি করে, অবশ্যই শাশুড়ির উপরে একটা চাপ থেকে যায়। শাশুড়ি শ্বশুর কিন্তু ভালোই থাকে, তারা কিন্তু খারাপ থাকে না। খারাপ থাকলে তো ওই বেটার বউ চাকরি করতে যাইতে পারতো না, যেহেতু তারা সাপোর্ট করছে অবশ্যই চাকরি করতে যাইতে পারতেছে, তারা সাপোর্ট না করলে তো পারতো না। কিন্তু এই ননদ ননাস গুলা এসে শুরু করবে, তুমি ভাই আর ভাইয়ের বোর গোলাম হয়ে গেছো, তাদের সংসারে এত খাটাখাটি করে তোমার লাভ কি? তুমি কেন চাকরি করার অনুমতি দিছো? আরে ভাই, খাটতেছে আমার বিয়ের আগে কি সে খাটে নাই এই সংসারের জন্য? তার ছেলে ছেলের বেটার বউ যদি একটু উপকার হয় সে করতেছে, তোদের এত কান ভাঙানির দরকার কি? তুই যদি বাপ মার জন্য কষ্ট লাগে তাহলে মনে করে দেখো তো, বিয়ের আগে বাপ মারে কয়দিন রান্না করে খাওয়াইছো, তারপর পা তুলে খেয়ে গেছো, সে কথা নাই বাদ দিয়ে দিলাম এখন। কিন্তু বিয়ের পরে যখন শ্বশুর বাড়ির গাট্টি বুসকা নিয়ে আসো, ভাই বউ চাকরি করে আসে একটু মারে সাহায্য করি, না না সেটা করবা না। কি করবা? পারপর পা তুলে খাবা আর ভাই বোর বদনাম করবা, আর মারে বলবা তুমি রান্না করো। একটু রান্না করে একটু খেয়ে তারপরে যা যায় না, ভাই বোর নামে বদনাম তো কওয়া যাবে না। তাইলে এত কেন জ্বলে তোমাদের? সমস্যা কি তোমাদের? এসব চলাচলি বাদ দিয়ে শাশুড়ি আর বিটার বউ যাতে ভালোভাবে সংসার করতে পারে সেদিকে তাকাও, আর লাগালাগি বাদ দাও, লাগালাগির দিন শেষ, ঠিক আছে?